নমস্কার বন্ধুরা, অনন্যার হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির চিরকালীন পছন্দের একটা পদ, ছোলার ডাল আর এঁচোড় দিয়ে এঁচোড় ডাল। এঁচোড় ডাল বানানোর জন্য প্রধান উপকরণ হলো এঁচোড় এবং ছোলার ডাল। এখানে আমি 250 গ্রাম ছোলার ডাল খানিকক্ষণ ভিজিয়ে নিয়েছি এবং তারপর এই ডালটা আমি প্রেসারে সিটি দিয়ে নেব। ডালটা ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছিলাম আগে, তারপর জল ঝরিয়ে ডালটা আমি এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এবার আমরা এঁচোড়টা কেটে নেব। আমার এখানে এঁচোড়টার ওজন প্রায় 650 গ্রাম, একেবারে কচি এঁচোড়। এখানে খেয়াল রাখতে হবে যে এঁচোড় এমন নিতে হবে যাতে দানা হবে না, অর্থাৎ শুধু এঁচোড়ের শাঁসটুকুই এই ডালটুকুতে দিতে হবে। এতটা এঁচোড় লাগবে না। 250 গ্রাম ডালে মোটামুটি 300 গ্রাম এঁচোড় দিলেই হবে। এবং এঁচোড়টা আবারও বলছি এমন নিতে হবে যাতে একেবারেই দানা হয়নি, অর্থাৎ কচি এঁচোড়। এটা আমি ডুমো ডুমো করে কেটে নেব। প্রথমে ছোলার ডালের উপরের ফেনাটা আমরা ফেলে নেব। দেখুন সাদা রঙের যে ফেনা পড়ে, পুরোটা ফেলা যায় না, তবে যতটা সম্ভব ফেলে নিতে হবে। তারপর এই ছোলার ডালটার মধ্যে একে একে আমরা নুন, হলুদ এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখানে নুনটা দেখাতে আমি ভুলে গিয়েছি, পরিমাণ মতো নুনও কিন্তু এই সময় দিয়ে নিতে হবে এবং সামান্য একটু সর্ষের তেলও আপনারা দিয়ে নিতে পারেন। ছোলার ডালটা 4টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি আমি। এবার আমি ওই প্রেসার কুকারেই এঁচোড়টাও নুন হলুদ দিয়ে সিটি দিতে বসিয়ে দিয়েছি। মোটামুটি আমাদের এখানে সিদ্ধ হতে সময় লাগার কারণ বেশি হওয়ার জন্য 3টে সিটি দেব। পুরোপুরি সিদ্ধ করব না এঁচোড়টা, এই অবস্থায় নামিয়ে নেব। এবার কড়াই গরম হয়ে গেছে, এতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে নেব। কড়াইয়ে সাদা তেল গরম হয়ে যাওয়ায় আমি যে একটা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, এটা এবার এতে দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলো তাড়াতাড়ি করে তুলে নেব। এবার ওই তেলেই আমি সামান্য সিটি দিয়ে রাখা এঁচোড়গুলো ভালো করে ভেজে নেব। এখানে এঁচোড়গুলো আমি এমনভাবে সিদ্ধ করেছি যাতে এগুলো ছেড়ে না যায়, মানে 70% মতো এঁচোড়গুলো সিদ্ধ হওয়া রয়েছে। এটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এঁচোড়টা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমি এবার তুলে নেব। এবার এই তেলেই আমি 1 চামচ ঘি দিয়ে দেব এবং ঘিটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নাড়িয়ে নেব। তেল ও ঘি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন ঘিয়ের সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি এতে একে একে 2টো তেজপাতা ছিঁড়ে এবং 2টো শুকনো লঙ্কা প্রথমে ফোড়ন দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবং এরপর এতে সামান্য পরিমাণ জিরে দিয়ে দেব। জিরেটা দিয়েও একটু ভালো করে নাড়িয়ে নেব। বেশ সুন্দর পটপট আওয়াজ হলে একে একে এতে আমি 4টে এলাচ, একটা বড় সাইজের দারচিনি, এবং 2-4টে লবঙ্গ ফোড়ন দিয়ে দেব। আবার ওই সব মশলা একসাথে ভালো করে নাড়িয়ে নেব এবং এরপর এতে আমরা সামান্য পরিমাণ হিং ফোড়ন দেব। এই হিং দেওয়ার পর একটা খুব সুন্দর গন্ধ বেরোতে থাকবে। এটাও একটু নেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে হিংটা যেন বেশি না হয়ে যায়।
এবার আমি এতে ভেজে রাখা এঁচোড় এবং আলুগুলো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব। যখন হিঙের গন্ধটা সুন্দর হয়ে বেরোবে, সমস্ত ফোড়নের গন্ধ, তখন এবার একটা আমরা মশলা বানিয়ে নেব। দেখুন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো এবং আদা একসঙ্গে বেটে নিয়ে আমি একটা জল দিয়ে পাতলা ঘোল বানিয়ে নেব, যেটা আমি এতে দিয়ে দেব। এটাই হচ্ছে এই ডাল রান্নার প্রধান মশলা। এবার আমি এই মশলাটা দিয়ে এই এঁচোড় আলু মশলা দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। ভালো মতো কষিয়ে নেওয়ার পর যখন মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাবে, তখন এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে নেব। আমি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমি দেব। এবং আবারও ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলা কষানো হয়ে গেলে আমি যে প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা এবার আমি এতে মিশিয়ে দেব। ছোলার ডালটা সম্পূর্ণ, দুটো কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে যেটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে মিশিয়ে দেব এবং এটা সম্পূর্ণ ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছি আমি, এবং এবার আমি আর এতে কিছু আলাদা করে দেওয়ার নেই। এই সময় নুন টুনগুলো দেখে নেবেন, যদি সব ঠিক থাকে তাহলে আমার যেমন সব ঠিক আছে, আমি এবার এতে একটা চাপা দিয়ে দেব। 10 মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি। সমস্ত মশলার সাথে ডালটা ভালো করে মিশে গিয়েছে দেখুন। এবার এটা ভালো করে নেড়ে আমি এতে একটু চিনি দেব। যেহেতু এটা এঁচোড় ডাল, সেহেতু এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। আমি প্রায় বড় চামচের 2 চামচ চিনি এখানে দেব। হাতে করেই দিয়েছি আমি আন্দাজ করে, আপনারা যেমন মিষ্টি চান তেমনই দেবেন। আর ছোলার ডালে আমরা নারকেল কুচি দেই, কিন্তু যেহেতু এটা এঁচোড় দিয়ে ডাল, সেহেতু এতে আমি নারকেল কুচি দেইনি। এটা এবার আমি ভালো করে আরেকবার মিশিয়ে দেব। এই সময় আপনারা আবারও নুন চিনি সমস্ত কিছু দেখে নেবেন। এই ডালটা কিন্তু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হবে। এবং আমি এরপরে এতে সামান্য কিশমিশও দিয়ে দেব। সমস্ত উপকরণ, সমস্ত মশলা, ডাল সব ভালো করে সিদ্ধ হয়ে গিয়ে একসাথে মিশে গিয়েছে, সুন্দর অবস্থায় রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যেটুকু ঝোল আছে এটা পরে একদম ঠিক হয়ে যাবে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এবার আমরা রান্নাটা ঢেলে ফেলব। প্রথমে রান্নাটা আগে একটা বাটিতে আমরা ঢেলে নেব। ঢালা হয়ে গেলে ভালো করে সব মিশিয়ে টিশিয়ে নিয়ে এইবার এতে আমরা 1 চামচ ঘি দিয়ে দেব এবং ঘি দেওয়ার সাথে সাথেই এটা আমি ঢেকে দেব, যাতে এর গন্ধটা এর সাথে মিলে যায়। আপনারা যদি চান এই সময় এতে সামান্য ভাজা গুঁড়ো মশলাও দিতে পারেন, জিরে ধনে শুকনো লঙ্কা ভাজা। তবে আমার মনে হয় শুধু ঘি দিয়ে চাপা দিয়ে রাখলেই তার গন্ধটা যদি এতে মিশে যায়, এটা খেতে খুব সুন্দর লাগবে। আমার রান্নাটা সম্পূর্ণ রেডি এবং সার্ভড। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই অনন্যার হেসেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। ভালো লাগলে বন্ধু বান্ধবদের সঙ্গেও এই রান্নাটা শেয়ার করবেন।